কমলাসাগর এলাকার হরিশনগর মুন্ডাপাড়ায় এক নৃশংস ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুই সন্তানের সামনে স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামী লক্ষিন্দর মুন্ডার বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম মণি মুন্ডা। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। শুক্রবার গভীর রাতে সেই ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, রাগের মাথায় লক্ষিন্দর মুন্ডা তার স্ত্রী মণি মুন্ডাকে বেধড়ক মারধর করে। মারধরের ফলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন গৃহবধূ। পরে তার মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, এই নির্মম ঘটনার সাক্ষী ছিল দম্পতির দুই ছোট সন্তান। শিশুদের সামনেই মায়ের ওপর নৃশংস অত্যাচার চালানো হয় বলে স্থানীয়দের দাবি। অভিযোগ অনুযায়ী স্ত্রীকে খুন করার পরও অভিযুক্ত স্বামী সারা রাত মৃতদেহের পাশেই বসেছিল। পরদিন সকালে ঘটনাটি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে নাটক করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় বিষয়টি দ্রুত ফাঁস হয়ে যায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত স্বামী লক্ষিন্দর মুন্ডাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দেখলাম যে মহিলা ডেড বডি বাইরে পড়া অবস্থা। কি নাম মহিলার? মণিমুড়া মুন্ডা। কিভাবে মারা হয়েছে, কি খবর পেয়েছিল? স্বামী কাল বিকেল থেকেই ওকে মারধর করছিল। এরকম ওর বাচ্চাদের সাথে কথা বলে বা পাড়া প্রতিবেশীদের কথা বলে জানতে পারি যে ওকে মারছিল কালকে থেকেই। তো রাতে কোনো এক সময়ে ওকে বেশি মারধর করে তারপরে মারা যায়। স্বামীর নাম? লক্ষিন্দর মুন্ডা। কোথায় আছে? এখন ও আমাদের কাস্টডিতে আছে। আমি মনে করেন 3:30 4টার দিকে মারতেছে, পরে আমি ওই জানালাটা খুললা তারপরে আমি ওই দেখতেছি আনো ফালাই মারতেছে। তারপরে আমি কইতেছি জানালাটা খুলে, দাদা মাইরো না এমনি মাইরো না। তারপরে এত চিল্লাইতেছে, মারোনার আওয়াজ শুনে মানে এমনভাবে মারতেছে, মানে যেমন ইয়ের মধ্যে যেন এমন তোর বাইরে আইতেছে। তো মানে ওই তারাবাড়ি 3জন আইসে, দিদি কুকুরনি দি, তারপরে সাধনের মা, সাধনের শাশুড়ি আইসে। আয়া হের থেকে লাঠিটা টাইনা নিচ্ছে। নেওয়ানোর পরে মানে নিল হে মারে, তাই সময় আমি তোর মারে। তারপরে আমি বেশি মারলে আছে না, আমি জানালা খুলে ডাক দিয়েছি, দাদা মারো না। তারপরে হে মারানোর পরে আছে না, হেরা তো মনে করেন বাবা করে ডাকতেছে, বাবা আর মারো না। তারপর কইলো হ্যাঁ শুনেন, মানে টাকা বলে নিয়েছে, নিয়ে খাইয়ে লাগছে। এই কারণে টাকার লেগে শুধু মারতেছে, আমার টাকা দে এই কথা কইয়া মারতেছে। তা আমি বিকালও রাত্রেও কইতেছি, দাদা মারো না হেরা, আর মারো না। হ্যাঁ মানে যেমনি মারতেছে তো মরে যাবো, আমি এই কথাও হেরে কইছি। তারপরে দূরে আমি দেখছি। তারপরে রাস্তার আইসে আয়াতে সবাই বেড়ার থেকে লাড়ি মাড়ি টাইনা নিতেছে গা। তারপরেও মারে। হাতে কি আছে? হাতে চেলি আছিল, ওই সালের উপরে দেন ব্যাটটা চেলি দিয়ে মারছে। কাঠের কিছু আছে? কাঠের ইয়ে দিয়ে মারছে। চিল্লাচিল্লি করছে, সাউন্ডটা কোন সময় বন্ধ হয়েছে, মানে কতক্ষণ পর? আমি তো হেতো মনে করেন কত ফরফরি মারে, আধা ঘন্টা পর লাস্ট মনে করেন ভোরবেলা আমি শুনছি না। রাত্রেবেলা তো আমি ঘুমাইছি 2টার দিকে আমি শুনতেছি জামাই ডাকতেছে, মানে রটে আমি তোর 10-12 বার ডাক দিছে। তখন আমি সজাগ হয়ে গেছি এবারে আমি গাড়ি তারপর জন্য কি আমি তো একলা বাড়ি, আমি কিছু কইছি না। তাদের ছেলে মেয়েগুলি কোথায় ছিল? তারা ছোট দুটা বাড়িতে, আর মেয়ে একটা আছে জামাইটাও পাশের বাড়ির, তারা থাকে।